নমস্কার বন্ধুরা, মিতার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে লাড্ডুর রেসিপি শেয়ার করব, যা আপনারা খুব কম সময়ে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নিই। এখানে আমি 2 কাপ মতো বেসন নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে লবণ। এবার আমি দিয়ে দেব এর মধ্যে 1 কাপ মতো জল। জলটি দেওয়ার পর এভাবে একটু নেড়েচেড়ে নেব। প্রথমেই একদম বেশি পরিমাণে জল দেবেন না, তাহলে কি হবে, ব্যাটারটি খুব পাতলা হয়ে যাবে। তাই পরিমাণ বুঝে অল্প অল্প করে জল ব্যবহার করতে হবে। আবারও এইভাবে জল দিয়ে দেওয়ার পর আমি এইভাবে ভালো করে মিশিয়ে নেব। আর যখন যখন জল দরকার পড়বে আমি জল ব্যবহার করে নেব। দেখুন, এখানে আমার ব্যাটারটি একদম তৈরি হয়ে গেছে। ব্যাটারটি খুব পাতলা করলে হবে না, খুব গাঢ় করলে হবে না, তার মাঝ বরাবর এরকম মিডিয়ামই রাখতে হবে। এবার এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন তেল। এবারে তেলটিকে আমি ভালোভাবে গরম করে নেব। তেলটি ভালোভাবে গরম হয়েছে কিনা তা দেখার জন্য আমি প্রথমে অল্প পরিমাণে ব্যাটার দিয়ে দেখে নিয়েছিলাম। এবারে আমি ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এইভাবে ব্যাটারটি দিয়ে দেব। দিয়ে এইভাবে নাড়াচাড়া করে ভালো করে কড়া কড়া করে ভেজে নেব। আর এইভাবে খুন্তি দিয়ে একটু কেটে নেব, যাতে পকোড়াটি ভালোভাবে ভাজা হয়। আমার একদম ভাজা হয়ে গেছে। এবার এইগুলোকে আমি কড়াই থেকে এক এক করে তুলে নেব। এভাবেই আমি বাদবাকি ব্যাটারটি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন, এখানে আমার পুরোপুরি ব্যাটারটি ভাজা হয়ে গেছে। এবার একটি মিক্সার জারের মধ্যে আমি এক এক করে পকোড়াগুলোকে দিয়ে দেব। এবার এটিকে আমি পেস্ট করে নিয়েছি। দেখুন, এখানে পেস্টটি কি সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়েছে। আর মিক্সারে কিন্তু খুব বেশিক্ষণ ধরে এটাকে পেস্ট করবেন না, দানা দানা মতো রাখবেন। এবার এদিকে আমি একটি চিনির শিরা তৈরি করব। তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো চিনি, আর দিয়ে দেব 1.5 কাপ মতো জল। জলটি দেওয়ার পর এবারে আমি গ্যাসের আঁচ হাই ফ্লেমে করে দিয়ে এই শিরাটিকে ফুটতে দেব, আর যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। আর মাঝে মধ্যে খুন্তি দিয়ে এভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন, চিনি শিরাটি একদম ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 5-6 ফোঁটা মতো ফুড কালার। আর এখানে আমি অরেঞ্জ কালারের ফুড কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়ো ফুড কালারও ব্যবহার করতে পারেন। এবার আমি ওই পেস্ট করে রাখা বেসনের গুঁড়োটি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে চিনির শিরার সাথে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই হাই রাখবেন। এভাবে প্রায় 1 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেব। এবার আমি গ্যাসের আঁচ মিডিয়াম ফ্লেমে করে দিয়ে বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন, এই পেস্টটি কি সুন্দর কড়াই থেকে উঠে আসছে, তার মানে এটা আমার পেস্টটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি সবশেষে দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো দেশি ঘি। দেওয়ার পর বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব। ঘিয়ের পরিমাণটা 1 চামচই রাখবেন, খুব বেশি দিলে কি হবে, লাড্ডুটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন অতিরিক্ত ঘি ছাড়তে শুরু করে দেবে। বেশ কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এবার দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে চাল মকর। দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে গ্যাসের আঁচ বন্ধ করে নামিয়ে নেব। এবারে এই মিশ্রণটিকে নেড়ে চেড়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। খুব বেশি ঠান্ডা করবেন না, হালকা গরম থাকলে লাড্ডু প্রস্তুত করে নিতে হবে। এবারে আমি এক একটা করে লাড্ডু গড়ে নেব। এইভাবে এক হাত দিয়ে আমি একটা একটা করে লাড্ডু গড়ে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি বাদবাকি লাড্ডুগুলোকেও তৈরি করে নেব। এখানে আমি লাড্ডুটিতে চাল মকর ব্যবহার করেছি সাজানোর জন্য, এবং এর মধ্যে আমি দিয়েওছি, আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন। আমার এখানে 2 কাপ বেসন থেকে মোট 16টি লাড্ডু তৈরি হয়েছে। আপনারা চাইলে বাড়িতে এইভাবে লাড্ডুর রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। পারলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।